ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম বা একক পদ্ধতি। দেখো এই অঙ্ক কিন্তু এই পার্টটি কিন্তু খুবই সহজ, একটি বা দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই দিয়ে দেয়। এই অঙ্কটি সবাই আশা করি এই অঙ্কটিতে কোনো কারো অসুবিধা হবে না, এই অঙ্কটি সোজাই দেবে। মোট যে 10টি অঙ্ক থাকে এমটিএস এবং পোস্টম্যানের জন্য 10টির মধ্যে একটি থাকে, এবং পিএ এক্সামের জন্য কিন্তু ইউনিটারি মেথড অর্থাৎ ঐকিক নিয়ম থেকে কিন্তু 2-3টি অঙ্ক দিয়ে দেয়। এই 2-3টি অঙ্ক কিন্তু সোজাই থাকে, তাই এই অঙ্কটি নিয়ে তোমাদের কোনো কনফিউশন হওয়ার কথা নয়। আমি যে কয়েকটা অঙ্ক উদাহরণ হিসেবে বুঝিয়ে দেব, এই কয়েকটিও যদি কেউ সঠিকভাবে সব বুঝতে পারো তাহলে তার কিন্তু আর নতুন করে কোনো অঙ্ক করার কোনো দরকারই নেই। ফার্স্ট অঙ্ক বলছে 5 চেয়ার্স কস্ট ₹750, ফাইন্ড দ্য কস্ট অফ 1 চেয়ার। অর্থাৎ 5টি চেয়ারের দাম 750 টাকা হলে একটি চেয়ারের দাম কত? দেখো সবগুলো ঐকিক নিয়ম, 5টির দাম বলছে 750 টাকা, তাহলে একটির দাম কত হবে? 750কে 5 দিয়ে ভাগ, একটি চেয়ারেরই দাম চেয়েছে অর্থাৎ কাটাকাটি করলেই হয়ে যাবে। দেখো 5 15 75 একটা শূন্য, অর্থাৎ একটি চেয়ারের দাম হচ্ছে কত? তাহলে 150 টাকা। রাইট অ্যান্সার হচ্ছে সি নম্বরটি। এ বুক কস্ট ₹8, হাউ মাচ উইল 3 বুকস কস্ট? একটা বইয়ের দাম যদি 8 টাকা হয়, 3টে বইয়ের দাম কত হবে? 3 × 24 টাকা, 8 × 3 অর্থাৎ 3 × 24 টাকা। একদম মুখোমুখি উত্তর হয়ে যাচ্ছে, এই নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ইফ এ ম্যান আর্নস অফ ₹390 ইন 6 উইক, অর্থাৎ একটি লোক 6 সপ্তাহে 390 টাকা যদি ইনকাম করে, আয় করে, হাউ মাচ উইল বি আর্ন ইন 10 উইকস? তাহলে 10 সপ্তাহে কত? 6 সপ্তাহে যদি 390 টাকা হয় তাহলে এক সপ্তাহে কত? 390কে 6 দিয়ে ভাগ। এভাবে আমরা 10 সপ্তাহ বের করব, তাহলে 10 সপ্তাহ দিয়ে গুণ করে দিলাম। এখানে যদি আমরা কাটি, দেখো কাটাকাটি করলে 2 দিয়ে যদি আমরা কাটি, 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 3 দিয়ে 39কে কাটলে 3 তেরং 39 একটা শূন্য, অর্থাৎ 130 × 5 করলে 5 তেরং 65 একটা শূন্য, অর্থাৎ 650 টাকা। বি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। দ্য কস্ট অফ 18 মিটার্স অফ ক্লথ ইজ ₹149.40, ফাইন্ড দ্য কস্ট অফ 15 মিটার। অর্থাৎ 18 মিটার কাপড়ের দাম 149 টাকা 40 পয়সা হলে 15 মিটারের দাম কত? আচ্ছা 149 টাকা 40 হচ্ছে 18 মিটারের দাম, তাহলে 1 মিটারের কত? 18 দিয়ে ভাগ করতে হবে ইন্টু 15 মিটার। এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো 3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 18। আচ্ছা 6 দিয়ে যদি আমরা এটাকে কাটি, দেখো 6 দুগুণ 12, কিন্তু এখানে আছে 14 প্রথমে, আরও থাকবে 2 29, দেখো 4 6 24 দশমিক হয়ে গেল, 24 আছে 29 মিলতে 5 অর্থাৎ 54, 6 লং 54, 24 টাকা 90 পয়সা। এটা হচ্ছে একটির দাম। এবার একে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে 24.90কে 5 দিয়ে গুণ করলে 0, 5 লং 45, 5 হাতে 4 দশমিক বসলো, 4 5 20, 24, 4 হাতে 2, 5 দুগুণ 10 আর 2 12, অর্থাৎ 124 টাকা 50 পয়সা। বি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ওয়ান ম্যান ডাস এ পিস অফ ওয়ার্ক ইন 32 days, ইন হাউ মেনি ডেজ উইল 8 ম্যান ডু ইট? একজন মানুষ 32 দিনে একটি কাজ করে, তাহলে 8 জন পুরুষ কত দিনে কাজ করবে? দেখো একটি কাজ করে একজন মানুষ, তাহলে একজন মানুষের যদি 32 দিন লাগে, 8 জন মানুষের কি লাগবে? একজনের 32 দিন লাগলে 8 জন মানুষের তো অনেক কম সময় লাগবে, তাহলে 32/8 অর্থাৎ 4 × 32। একজন মানুষের 8 জন পুরুষ যদি ওই কাজটি করে তাহলে লাগবে 4 দিন, কেননা একজনের যদি 32 দিন লাগে, সেই একজনের কাজ যদি 8 জন করে তাহলে তো অনেক কম সময় লাগবে, কম সময় লাগলে ভাগ হবে, তাহলে একজনের যদি 32 দিন লাগে 8 জনের কী হবে? 32কে 8 দিয়ে ভাগ, 4 × 32 অর্থাৎ 4 দিন লাগবে। বি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। এ সাইক্লিস্ট গোস 90 কিমি ইন 6 আওয়ার্স, হাউ ফার ডাজ হি গো ইন 9 আওয়ার্স? মানে 90 কিমি যায় 6 ঘন্টায়, তাহলে সে 9 ঘন্টায় কত দূর যাবে? তাহলে দেখো 90 কিমি যায় 6 ঘন্টায়, তাহলে 1 কিমি কত? তাহলে 1 ঘন্টায় কত দূর যায়? 90/6। এইভাবে আমরা 9 ঘন্টা বের করব, তাহলে এখানে 6 দিয়ে কাটলেই হয়ে গেল, 6 15 90, তাহলে 9 × 15 অর্থাৎ 5 লং 45, 5 হাতে 4, 9 × 9 = 4 13, অর্থাৎ 135 কিমি। এ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। 1 dozen eggs cost for ₹48, হোয়াট উইল দ্য কস্ট অফ 10 eggs? 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 10টি ডিমের দাম কত? আচ্ছা 1 ডজন মানে 12টি, তাহলে 12টির দাম যদি 48 টাকা হয় তাহলে একটির দাম কত? 48কে 12 দিয়ে ভাগ। এইভাবে আমরা বের করব 10টির দাম, তাহলে 12 দিয়ে কাটলে 4 12 48, 4 আর 10 গুণ করলে 4 10 40 টাকা, অর্থাৎ বি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ইফ এ ডজন অরেঞ্জেস কস্ট ₹24.60, হোয়াট উড বি দ্য কস্ট অফ 5 অরেঞ্জেস? মানে 1 ডজন কমলার দাম যদি 24.60 টাকা হয় তাহলে 5টির দাম কত? 1 ডজন মানে 12টি,
তাহলে 24.60 টাকা হচ্ছে 1 ডজন, অর্থাৎ 12টির দাম। তাহলে একটির দাম, একে 12 দিয়ে ভাগ, ইন্টু আমরা কয়টি বের করব? 5টি। তাহলে 5 দিয়ে গুণ, তাহলে 12 দিয়ে ভাগ করলে দেখো 12 দুগুণ 24 মিলে গেল 0.60 আছে, একবারে 2 ঘরকে ভাগ করব, অর্থাৎ 5 12 60 2.05। একে আবার 5 দিয়ে গুণ করলে 5 5 25 0, 5 5 25 5 হাতে 2, 5 0 0 হাতে 2 বসলো, 5 দুগুণ 10, অর্থাৎ 10 টাকা 25 পয়সা। বি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। 7 goats cost ₹630, ফাইন্ড দ্য কস্ট অফ 1 goat। 7টি ছাগলের দাম যদি 630 টাকা হয়, তাহলে একটির দাম কত? আচ্ছা, 7টির দাম 630, মানে একটির দাম কত? 7 দিয়ে ভাগ। এইভাবে আমরা একটির দামই চেয়েছে, তাহলে ভাগ করলে যাবে, তাই 7 লং 63, একটা শূন্য, অর্থাৎ 90 টাকা। সি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। 5 men complete a work in 10 days, অর্থাৎ 5 জন লোক একটি কাজ 10 দিনে করে। 5 জন লোকের লাগে 10 দিন, তাহলে একজন লোকের কত দিন লাগবে? দেখো, তার মানে 5 জন লোক যদি 10 দিনে করে, একজন লোকের কি হবে? টাইমটি বেশি লাগবে না কম লাগবে? ভাবো, 5 জন লোকের ক্ষেত্রেই 10 দিন লাগে, তাহলে 5 জনের কাজটা যদি একজনকে দিয়ে করানো হয়, তাহলে অনেক বেশি সময় লাগবে, অর্থাৎ গুণ হবে 5 10 50। মনে রাখবে, জন দিন এই অঙ্ক দিলে কিন্তু এই অঙ্কই দেবে, কেননা জন দিন সব সময় ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে একটা কাজ যদি আমরা 10 জনকে দিয়ে করাই, তাহলে যা সময় লাগবে, ওই জায়গায় আমি যদি লোক কমিয়ে দিই, তাহলে কিন্তু সময়টি বেশি লাগবে। অর্থাৎ দেখা যাচ্ছে জনসংখ্যা কমিয়ে দিলে দিন বেশি লাগছে, জনসংখ্যা বাড়িয়ে দিলে আবার দিন কিন্তু কম লাগছে, অর্থাৎ জন দিন সবসময় ব্যস্ত, তাই কিন্তু এখানে গুণ হলো, ভাগ হলো না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 50 দিন। এ সাইক্লিস্ট গোজ 90 কিমি ইন 6 আওয়ার্স, হাউ ফার ডাজ হি গো ইন 9 আওয়ার্স, মানে 90 কিমি যায় 6 ঘন্টায়, তাহলে 9 ঘন্টায় কত দূর যাবে? তাহলে 90 কিমি যদি 6 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 90কে 6 দিয়ে ভাগ, এইভাবে 9 ঘন্টায় বের করব। 6 15 90, 15 আর 9 গুণ করলে হচ্ছে 135 কিমি। বি নম্বর রাইট অ্যান্সার। ইফ 6 বুকস কস্ট ₹54, ফাইন্ড দ্য কস্ট অফ 1 বুক। 6টা বুকের দাম যদি 54 টাকা হয়, তাহলে একটা বইয়ের দাম কত? 6টা বই 54, মানে একটা বইয়ের দাম কত? 54কে 6 দিয়ে ভাগ করো, এইভাবে একটা বইয়েরই দাম চেয়েছে, অর্থাৎ ভাগ করলে হলো 6 লং 54, অর্থাৎ 9 টাকা। এই নম্বরটি রাইট অ্যান্সার। ইফ 5 লিটার্স মিল্ক কস্ট ₹200, হোয়াট ইজ দ্য কস্ট অফ 3 লিটার মিল্ক। আচ্ছা, 5 লিটারের দাম যদি 200 টাকা হয়, তাহলে 1 লিটারের দাম কত? 200কে 5 দিয়ে ভাগ করো, কেননা 200 টাকা হচ্ছে 5 লিটারের দাম, তাহলে 1 লিটারের দাম 200 ভাগ 5, এইভাবে আমরা 3 লিটার বের করবো। একে 3 দিয়ে গুণ, 5 দিয়ে কাটলে 4 5 20, একটা শূন্য, অর্থাৎ 40। 40 আর 3 গুণ করলে হচ্ছে 3 4 12, অর্থাৎ 120 টাকা। এই নম্বরটি রাইট অ্যান্সার। ইফ এ ডজন ব্যানানাস কস্ট ₹15, হাউ মাচ উইল 1 ব্যানানা। তাহলে 1 ডজন কলার দাম 15 টাকা হলে একটির দাম কত? তাহলে 15 টাকা 1 ডজনের দাম, অর্থাৎ 12টার দাম, তাহলে একটির দাম টোটাল 15 টাকাকে 12টির দাম যেহেতু, তাহলে একটির দাম 15কে 12 দিয়ে ভাগ, এখানে কাটাকাটি করো। আমরা যদি 3 দিয়ে কাটি, 3 5 15, 3 4 12, অর্থাৎ 5কে 4 দিয়ে ভাগ, 5কে 4 দিয়ে ভাগ করলে 4কে 4, 5-এর থেকে 4 গেলে 1 থাকে, দশমিক দিয়ে যদি আমরা একটা শূন্য নেই, কত হচ্ছে 10, তাহলে 4 দুগুণ 8, আবার 2 থাকে, অর্থাৎ দশমিক দিয়ে আবার শূন্য, 4 5 20, 1 টাকা 25 পয়সা। এই নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ইফ 3 লিটার্স পেট্রোল কস্ট ₹210, হোয়াট ইজ দ্য কস্ট অফ 8 লিটার। 3 লিটারের দাম যদি পেট্রোলের দাম 210 টাকা হয়, তাহলে 1 লিটারের দাম কত? 210 ভাগ 3, এইভাবে আমরা 8 লিটার বের করব। তাহলে 3 7 21, একটা শূন্য, 70, তাহলে 70 টাকা 1 লিটার ইন্টু 8, অর্থাৎ 27 56, একটা শূন্য, 560 টাকা। এই নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ইফ 14 men কনস্ট্রাক্ট এ ওয়াল ইন 6 days, 14 জন লোকের একটি ওয়াল ঠিক করতে নির্মাণ করতে 6 দিন লাগে, তাহলে একজন লোকের কত দিন লাগবে? ভেবে দেখো, 14 জন লোকের 6 দিন লাগে, 14 জন লোকের যদি 6 দিন লাগে, একজন লোকের কম লাগবে না বেশি লাগবে বলো? অনেক বেশি লাগবে, কেননা একটা ওয়াল যদি 14 জন লোক করে তারপরে 6 দিন লাগে, তাহলে সেখানে 14 জনের জায়গায় আমি যদি লোক কমিয়ে 1 দিন করে দিই, তাহলে অনেকটা বেশি সময় লাগবে। 6 × 14, কেন? আমরা আগেও বলেছি জন দিন ব্যস্ত সম্পর্ক, এতক্ষণ ভাগ হচ্ছিল, একদিনের সময় সব সময় কমে যায়, কিন্তু এখানে কাহিনিটি উল্টে গেল জন দিনের। কেন? 14 জন লোক কাজ করে, সেখানে 6 দিন লাগে, আমি 14 জনের জায়গায় যদি একটা লোককে লাগিয়ে দিই, তাহলে তার নিশ্চয়ই কাজ করতে অনেক সময় বেশি লাগবে, অর্থাৎ জন দিন ব্যস্ত, এখানে গুণ হবে, 6 14 84 দিন লাগবে। সি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। এ শেভিং ব্লেডস কস্ট ₹6.25, ফাইন্ড দ্য কস্ট অফ 12 ব্লেডস, অর্থাৎ 5টা ব্লেডের দাম যদি, 5টি শেভিং ব্লেডের দাম যদি 6 টাকা 25 পয়সা হয়, 12টির দাম কত? দেখো,
6.25 টাকা হচ্ছে 5টির দাম, তাহলে একটির দাম ভাগ 5, কেননা 6 টাকা 25 পয়সায় 5টি পাওয়া যায়, তাহলে একটি পেতে গেলে কত লাগবে? 6.25কে 5 দিয়ে ভাগ, এইভাবে আমরা 12টির বের করব। 5 দিয়ে যদি এটাকে ভাগ করি, 5 একে 5, 6 থেকে 5 গেলে আরও 1 থাকছে, 1 আর 2 12, 5 দুগুণ 10, আবার থাকছে 2, 25, 5 5 25, অর্থাৎ 1.25। 1.25কে আমরা 12 দিয়ে গুণ করব, কত হচ্ছে দেখো। অর্থাৎ আমরা যদি 1 টাকা 25 পয়সাকে 12 দিয়ে গুণ করি, মুখোমুখি গুণটা করে ফেলো, 12 আর 12 অর্থাৎ 12 টাকা। আর 25 পয়সা করে যদি আমরা 12 টাকা ধরি, তাহলে হচ্ছে কিন্তু 25 পয়সা করে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 3 টাকা, অর্থাৎ 12 আর 3 15 টাকা। বি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ইফ 70 কাউস ক্যান গ্রেজ অন এ ফিল্ড ইন 12 ডেজ, একটি মাঠে 70টি গরু 12 দিন চড়তে পারে, তাহলে 70টি গরু ওই মাসে ঘাস খেতে 12 দিন যদি চড়ানো যায়, হাউ মেনি ডেজ উইল 140 কাউস টেক এ গ্রেজ অন দ্য সেম ফিল্ড, ওই একই মাঠে 140টি গরু চড়াতে কতদিন লাগবে? দেখো 70টি গরুর জন্য যদি আমরা 12 দিন হয়, তাহলে একটি গরুর জন্য কত হবে? 12কে 70 দিয়ে ভাগ, এইভাবে আমরা কয়টা গরুর করব? 140টা করব, তাহলে 140 দিয়ে গুণ। দেখো 70টা গরু যদি 12 দিন চড়তে পারে, তাহলে একটি গরু কতদিন চড়বে? কম দিন চড়বে, তাহলে 12/70 ভাগ হলো। এইভাবে আমরা কয়টা গরুর করব এবার? 140টা গরু, তাহলে 140 দিয়ে গুণ, 70 দুগুণে 140, আর 12 আর 2 গুণ করলে 12 দুগুণ 24 দিন। বি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। এ কার ইউজেস 20 লিটার্স অফ পেট্রোল ফর 100 কিমি, একটি গাড়ি 20 লিটারের জন্য 20 লিটারে যায় 100 কিমি। হাউ ফার উইল বি রান ফর 5 লিটার, 5 লিটারে তাহলে কত দূর যাবে? 20 লিটারে যদি 100 কিমি যায়, তাহলে 1 লিটারে কত যাবে? 100 ভাগ 20, কেননা 20 লিটার দিয়ে 100 কিমি যায়, তাহলে 20 লিটারে যদি 100 কিমি হয়, তাহলে 1 লিটারে কত হবে? 100 ভাগ 20। এইভাবে আমরা কয় লিটারে ইউজ করব? 5 লিটার। 20 দিয়ে 100কে কাটলে হবে 5 20 100, অর্থাৎ 5 5 25 কিমি যাবে। এই নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। নিকিতা ক্যান পেইন্ট 9 সাইন্স ইন 3 আওয়ার্স, হাউ মেনি সাইন ক্যান শি পেইন্ট ইন 1 আওয়ার, অর্থাৎ নিকিতা 3 ঘন্টায় 9টি চিহ্ন আঁকতে পারে, তাহলে 9টি চিহ্ন আঁকতে সময় নেয় 3 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কতগুলি হবে? ঘন্টাটা আগে আছে, তাহলে 3 ঘন্টায় যদি 9টি দেয়, তাহলে 1 ঘন্টায় অনেক কম হবে না? 9/3, এইভাবে 1 ঘন্টাই তো চেয়েছে, তাহলে 3 3 9, অর্থাৎ 3টি সাইন, কেননা 3 ঘন্টায় যদি 9টি হয়, তাহলে 1 ঘন্টায় কয়টা হবে? 3টি করে হবে, 3 3 9। বি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ইফ 20 আইসক্রিম কোনস কস্ট ₹68.80, ফাইন্ড দ্য কস্ট অফ 7 আইসক্রিম কোনস, মানে 20টা আইসক্রিম যদি 68 টাকা 20 পয়সা হয়, 7টির দাম কত? আচ্ছা 20টার দাম 68.80, তাহলে 68.80 যদি 20টার দাম হয়, তাহলে একটির দাম কত? ভাগ 20। এইভাবে আমরা 7টি বের করব। দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে কিন্তু দশমিক দিয়ে আছে, এখানে নর্মাল সংখ্যা আছে, শূন্য কিন্তু কাটছে না, তাহলে আমরা এখানে কাটাকাটিটা কোন বুদ্ধিতে করব? দেখো দশমিকের পর এখানে 2 ঘর, নিচে 2টা শূন্য বাড়িয়ে দিলাম প্রথম, তাহলে 0 0 যদি আমরা কেটে দিই, নিচে 200, তাহলে আমরা 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? দেখো ভালো করে, 2 দিয়ে কাটলে তো নিচে 100 হচ্ছে, আর 2 দিয়ে কাটলে এখানে দশমিক কিন্তু উঠে গেছে, তাহলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, অর্থাৎ 344। তাহলে 344কে 7 দিয়ে আগে গুণ করে দিই, নিচে 100 থাক, 4 7 28 8 হাতে 2, 4 7 28 আর 2 30, 30 0 হাতে 3, 3 7 21 আর 3 24। এবার নিচে 2টা শূন্য মানে 100 দিয়ে ভাগ করা মানে পিছন থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও, 24.08, অর্থাৎ 24 টাকা 8 পয়সা। বি নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। 5 স্কোয়ার্স অফ ব্যানানাস ₹20, ফাইন্ড দ্য কস্ট অফ 35 ব্যানানাস। দেখো 5 স্কোর কলার দাম কিন্তু 20 টাকা, এইভাবে 35টি চেয়েছে। 5 স্কোর মানে কয়টি? একটা স্কোর কলা মানে 20টা কলা, তাহলে 5 স্কোর মানে 5 × 20, অর্থাৎ 100টি কলা, তাহলে 100টি কলার দাম 20 টাকা, তাহলে 35টির দাম কত? ভেবে দেখো 100টির দাম যদি 35 টাকা হয়, তাহলে একটির দাম কত হবে? কম হবে, তাহলে 35/100। এইভাবে আমরা বের করব কয়টি কলা। আবার 35টি ব্যানানা চেয়েছে, ভুল হয়ে গেল, 100টির দাম এখানে 20 টাকা দিয়েছে, আমি 35 লিখে ফেলছি। দেখো 5 স্কোর মানে 1 স্কোর মানে 20টি, তাহলে 5 স্কোর মানে 5 20 100টি, তাহলে 100টির দাম আমার দিয়েছে কত টাকা? 100টির দাম 20 টাকা, তাহলে একটির দাম কত হবে?
20/100 অনেকটা কম হবে। এইভাবে আমি বের করবো এবার 35টি কলা, তাহলে 35 দিয়ে গুণ করব। কাটাকাটি যদি করো 20 দিয়ে 100কে কাটলে 5 × 20 = 100, 5 × 7 = 35, অর্থাৎ 7 টাকা। এই নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ইফ 4 ক্যান্ডেলস কস্ট ₹5, 4টি মোমবাতির দাম 5 টাকা, তাহলে 4টির দাম 5 টাকা, তাহলে একটির দাম কম হবে নিশ্চয়ই 5/4, কেননা 4টি যদি 5 টাকা হয় তাহলে একটির দাম কত হবে 5/4। এইভাবে আমি এবার কয়টি বের করব, 12টি মোমবাতির দাম বের করব। 12 দিয়ে গুণ করে দাও, 3 × 4 = 12, অর্থাৎ 3 × 5 = 3 আর 5 গুণ করলে 3 × 5 = 15 টাকা। এই নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ইফ এ ডজন অরেঞ্জেস কস্ট ₹24.60, হোয়াট উড বি দ্য কস্ট অফ 5 অরেঞ্জেস? মানে 1 ডজন কমলার দাম যদি 24.60 হয় তাহলে একটির দাম কত? 24.60, এত টাকায় পাওয়া যাচ্ছে 12টি, তাহলে 1 টাকায়, তাহলে একটার দাম কত? 12 দিয়ে ভাগ করে দাও। এইভাবে আমরা 5টার বের করব। 12 দিয়ে তো এখানে এমনিতেই কেটে যাচ্ছে, 12 × 2 = 24, দশমিকটা নিলাম। একবারে যেহেতু 6কে ভাগ করা যায় না, 2 ঘরে নিতে লাগবে, একটা শূন্য দিলাম, 5 × 12 = 60, অর্থাৎ 2 টাকা 5 পয়সা হচ্ছে একটি অরেঞ্জের দাম। তাহলে এইভাবে 5টির দাম গুণ করে দাও, 5 × 5 = 25, 5 হাতে 2, 5 শূন্য 0 মানে 2 বসে গেল, 5 × 2 = 10, 10 টাকা 25 পয়সা। বি নম্বরটির হচ্ছে রাইট অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং।